আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসছি অষ্টমঙ্গলা করতে, আর গিফটগুলো আনবক্সিং করছি। তো যেহেতু ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে তারপরে ভিডিওতে আর কি আমরা দেখব যে আজকে আর কি হচ্ছে। তো ফাইনালি গিফটগুলো আনবক্সিং করা হয়েছিল। তারপর সন্ধ্যের সময় এই যেহেতু বিয়ের সময় ফুচকাগুলো বেড়েছিল আর কি, ফুচকা, তো সেইগুলোই আর কি বাড়িতে সন্ধ্যের সময় করছিল, মানে আলু মাখছিল, আলু মাখা আর যে জল, তেঁতুল জল, সেই দিয়ে আর কি ফুচকা খাচ্ছিলাম। তো আমার হাতে যেহেতু মেহেদি এঁকেছিলাম, তো সেই জন্য আমাকে খাইয়ে দিচ্ছিলো ফুচকাগুলো। আর আজকে সন্ধ্যাবেলা এই যে করেছে রুটি, আর এখানে একটা সবজি, কুমড়োর সবজি করেছিল, তারপর ডাল করেছিল, আর ছিল মিষ্টি। তো ডিনারে এইগুলোই ছিল আজকে। আর কালকে যেহেতু অষ্টমঙ্গলা, তো সেই জন্য আজকে সন্ধ্যের সময় সবজিগুলো কেটে রাখছে। এখানে সবাই মিলে আর কি হেল্প করছে, যে সবজিগুলো হবে, মানে আজকে সন্ধ্যের সময় কেটে রাখছে, তাহলে তারপর দিন কিন্তু সুবিধা হবে। তো তার জন্য এখানে করছে। এখন রাত হয়ে গেছে, আর তোমরা ফেসের অবস্থা দেখতে পাচ্ছ, ভীষণ টায়ার্ড হয়ে গেছে আজকে, তাই এমনি ফেসের অবস্থা। তো আজকের মতো বাই। তো এই যে ফাইনালি পরদিন সকালে ঘুম থেকে উঠে গেছি, আর এখন পুরো ঘুমন্ত অবস্থায়, মানে দেখতেই পাচ্ছ যে মুখ থেকে বুঝতে পারছি মাত্র সবে ঘুম থেকে উঠলাম। আর আজকে দিনটা চলো দেখা যাক, শুরু করি কি হচ্ছে, দেখতে থাকো আজকের ভিডিওটা। পরদিন সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। উঠে দেখি এখানে পিসেমশাই রান্না বান্নার জন্য সমস্ত মশলাপাতি বাটছে। তারপর বাড়িতে গিয়ে দেখি রান্না বান্নার প্রস্তুতি চলছে, মানে রান্নার জন্য জোগাড় চলছে। এখানেই হবে, কারণ যেহেতু বিয়ের সময় এখানেই হয়েছিল রান্না বান্না, আর অষ্টমঙ্গলার সময় এখানেই হবে। তারপর দেখছি যে চুলো ধরে গেছে ফাইনালি। তারপর আস্তে আস্তে রান্না শুরু হবে এখানে কাজ এগোনোর দিকে। আর এই যে আমাদের এখানে সবজি বাড়িতে একটু এলাম। বিয়ের সমস্ত আয়োজন এখানেই হয়েছিল, মানে সমস্ত ভোজ কাজ, তারপর যে বসছিলাম স্টল, সব কাজে কিন্তু এই বাড়িতেই হয়েছিল। তো একবার দেখলাম যে দেখি কি অবস্থা বাড়ির। তো এখানে সব আর কি যে ডেকোরেশনগুলো খোলা হয়ে গেছে। তো এমনি দৃশ্য। তো এখানে এই বাড়িতে কিন্তু দাদু নানান রকমের সবজি লাগায়, বিশেষ করে বর্ষাকালীন আর শীতকালীন। বর্ষাকালীন সবজি যেমন হচ্ছে তোমার বরবটি, সিম, কুমড়ো, ঝিঙে, শসা, করলা। শীতকালীন হচ্ছে ধনেপাতা, মূলো, পালং, ঢেঁড়স, তারপর যেমন পেঁয়াজ কলি, আরও নানান রকমের সবজি রয়েছে। এগুলো কিন্তু দাদু এখানেই লাগায়। আর এই যে কেমন লাগছে অবশ্যই বলবে। দুপুরবেলা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। এই যে লুক আমার অষ্টমঙ্গলার লুক। আর এই যে দুপুরের মেনু, এখানে আজকের খাবার দেখে নাও কি হয়েছে। আজকে যে ছাদের উপরে ছিল, আর একটু গরম ভাব লাগছিল, তাই এখানে ফ্যান চালানো হয়েছে। তো আজকে হয়েছিল ভাত, ডাল, এখানে একটা মিক্স ভেজ, তারপর পোস্ত, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইগুলো ছিল, পায়েস। তো এগুলোই ছিল। সবজিগুলো বেশ ভালো হয়েছিল, বাড়ির লোকেই রান্না করেছে, মানে পিসেমশাই সবাই মিলে কিন্তু বাড়িতেই রান্না করেছে সবাই মিলে। তো ভালো হয়েছিল। আর এই যে চাটনিটা একটু পাতলা হয়ে গেছিলো, তো চাটনিটা গ্লাসে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি গ্লাস ভর্তি চাটনি। তো আবার ভালোভাবে সাজিয়ে দিচ্ছে চাটনিটাকে। তো এটা সম্পর্কে বলতে হয়, তো বলছে নাও মাসি চাটনিটাই পেট ভরে খাও। তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি মন্দিরে, তারপর বাড়িতে প্রণাম করতে যেতে হয়, সেই জন্য। আর এই যে আজকে রাত্রের মেনু, ডিনার কি হয়েছে, নান হয়েছে, তারপর হয়েছে কাবলি চানা, পায়েস রয়েছে, মিষ্টি, আর মাটন ছিল, সেটাও রয়েছে। তো এগুলোই ছিল আজকে ডিনারের মেনু।
তো বিয়ের সময় বন্দি করেছিল, তো সেইগুলো কিন্তু অনেকগুলোই বেড়ে গেছিলো, মিষ্টি অনেক বেড়েছিল। তো এগুলো এই যে ফ্রিজে স্টোর করা রয়েছে। আর এই যে অনেক কিছু কিন্তু মিষ্টি বেঁচেছে, অনেক খাওয়া হয়েছে। আর এই যে আজকে ডিনার নিয়ে বসে পড়েছি, সিম্পলের মধ্যেই ছিল, তোমাদের সাথে শেয়ারও করেছি। ঠিক আছে, তারপর এটা হচ্ছে পরদিন সকালের, মানে আর কি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব, রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই বলবে, লুকটা শ্বশুর বাড়ি যাবার লুক। তো এই যে একটা হচ্ছে পুচকুসোনা, এর নাম হচ্ছে তাথই। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির বড় জেঠুর বড় মামার ছোট্ট মেয়ে, খুব সুন্দর আর কি, খুব কিউট। আর এই যে ফাইনালি মানে গাড়িতে বসে গেছি, এবার যাচ্ছি শ্বশুর বাড়ির দিকে, রওনা হচ্ছি। আর এই যে আমার ভিডিওটা দেখছো, এটা হচ্ছে অষ্টমঙ্গলার পরের দিন। তো এটা হচ্ছে আমার মানে শ্বশুর বাড়ির ছোট কাকার বাড়ি। তো তার বাড়িতে এসেছিলাম দেখা করতে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই এটা হচ্ছে ছোট কাকার বাড়ি। তো এখানেও করলাম সবার সাথে পরিচয়, আলাপ করলাম, কথা বললাম। সন্ধ্যে বিকেল দিকে গিয়েছিলাম, তো সন্ধ্যে পর্যন্ত ছিলাম। এখানের প্লেসটা খুব ভালো প্লেস। তারপর এখানে যে ঘর বাড়িগুলো বেশ ভালো আর কি, মানে প্রত্যেকেরই বাড়িগুলো বেশ সাজানো। তো ভালো লাগছিল। এই জায়গাটা হচ্ছে বেলকনি। আর এখানে দেখো প্রত্যেকটা বাড়ি কিন্তু বেশ ভালো রয়েছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা এই ছোট কাকার বাড়ি গ্রামের মধ্যে নয়, মোড়ে আর কি, গ্রাম থেকে একটু দূরে। তো সেখানেই বাড়িটা। আর এখানে বাড়িগুলো রুমগুলো বেশ ভালো আর কি, এখন নিউ করছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল, এখানেও বেশ ভালো লাগছিল। এটা হচ্ছে সিঁড়ি, মানে বারান্দার মধ্যে যে সিঁড়িটা। তো এখনো এখানে কাজ চলছে, পুরোপুরিভাবে এখনো কমপ্লিট হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। সব জায়গায় এখনো জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে। এখন যেহেতু কাজ চলছে তাই এখানে সমস্ত জিনিস রয়েছে। আর তারপর সবার সাথে
যে কথা হলো, গল্প হলো, আড্ডা হলো, হাসি হলো, সবই হলো, সবাই বেশ ভালো। আর ঘুরেও নিলাম সবাই সঙ্গে, তো ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে বের হলাম। এই যে দেখেও নাও একটু ছোটো যে ঘরগুলো তোমাদের সাথে শেয়ার করছি, রুমগুলো এখন যেহেতু নিউ করছে তো ভালো, মানে একদিকে কমপ্লিট হয়েছে, সিঁড়ি বারান্দা এদিকটা কাজ চলছিল, আর রুমগুলো কমপ্লিট হয়ে গেছে, ওপরের কমপ্লিট হয়ে গেছে, নিচে যে সিঁড়ির যে বারান্দা সেটা মানে কাজ চলছিল আর কি, কমপ্লিট হয়নি পুরোপুরি। তো এই যে তোমাদের সাথে শেয়ার করছি। তারপর ছোটো কাকিমার বাড়ি থেকে এলাম বড় জেঠির বাড়ি, তো সেখানেও কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে যেহেতু জেঠিমার বৌমা মানে তারা ছিল, তারপর যে বড় দি ছোটো দি তাদের যে ছেলে মেয়েগুলো ছিল তাদের সাথে এনজয় করলাম, বেশ ভালো লাগছিলো। তারপর ফুচকা খেলাম, তারপর বেশ কিছুক্ষণ বসেও ছিলাম, সন্ধেবেলায় এলাম। তারপর রাত হয়ে গিয়েছিল ফিরতে, যেহেতু এখানে একটু গল্প করলাম, তো সেই জন্য এখানেও বেশ ভালো লাগছিল। তো তোমাদের সাথে শেয়ারও করছি, দেখে নাও। আর আজকের ভিডিওটা বা ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে। সকলকে টাটা, বাই বাই।